নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। শূন্যপদের সংখ্যা 3734 রয়েছে, ঠিক আছে। 3734 টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনার আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনস্ট্রং করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে রয়েছে, থ্রি ডট আপনারা ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন, রিকমেন্ড অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্র নতুন একটা পেজ ওপেন হবে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো প্রথমে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস, লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 24। তো ভিডিও টেস্ট অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো 27/2/24 নোটিস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস, লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 24 গেট ডিটেলস অপশন রয়েছে, ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনি নোটিসটা ডাউনলোড করতে পারবেন। তো তারপর নেক্সট যেটা আপনাদের রয়েছে ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্টস। তো এই গেট ডিটেলস অপশন রয়েছে, এখানে ক্লিক করার মাত্র আপনারা ফুল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। লিস্ট অফ সহজ রিটেল লিমিটেড রয়েছে, তো এখানে গেট ডিটেলস অপশন রয়েছে, এখানে ক্লিক করার মাত্র আপনারা লিস্টে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেখতে ইনফরমেশন অ্যাপ্লিক্যান্টস অপশন রয়েছে, গেট ডিটেলস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাত্র অফিসিয়াল নোটিফিকেশনটি ফুল নোটিফিকেশনটি আমরা ডাউনলোড করতে পারবেন। তো আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্স ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 700091। ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস, লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 24। তো নেম অফ দ্য পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবলস, লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ। পে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ পার এক্সিস্টিং রুলস যেটা রয়েছে এর আগে, তো সেম আপনাদের রুলস হিসেবে আপনাদের স্যালারি থাকবে। রিজার্ভেশন ভ্যাকান্সি সম্পূর্ণ এখানে ভ্যাকান্সি ডিটেলস রয়েছে। 3464 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে মেলদের, ঠিক আছে, পুরুষদের। তাহলে লেডি কনস্টেবলদের সংখ্যা রয়েছে 270। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 3734। তো ক্যাটাগরি হিসেবে ডিভাইডেড রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ইউ আর আনরিজার্ভ 519 কনস্টেবল রয়েছে, লেডি কনস্টেবল 35 রয়েছে, আনরিজার্ভ ইসি 449 37 রয়েছে, আনরিজার্ভ এসজি রয়েছে 240 21 রয়েছে লেডি, সিভিক ভলেন্টিয়ার 278 21 রয়েছে লেডি কনস্টেবল। তারপর আনরিজার্ভ স্পোর্টস কোটা দেখতে পাচ্ছেন 69 6 রয়েছে লেডি। তার ইকোনমিক্যাল উইকার ইডব্লিউএস 242, তারপর 20 রয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, এসসি যারা প্রার্থী রয়েছেন 311 মেল, ফিমেল রয়েছে 26, এসসি রয়েছে 243 18 রয়েছে। তারপর এই ভলেন্টিয়ার্স যারা প্রার্থী রয়েছেন 104 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, 8টি টোটাল শূন্যপদের সংখ্যা লেডি। তারপর এসটি যারা রয়েছেন 69 5 রয়েছে লেডি। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 3464 মেল, ফিমেল রয়েছে 270। তারপর চলে আসছে নেক্সটে, তারপর যেটা আপনাদের রয়েছে এলিজিবিলিটি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতের নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো বয়স আপনারা অনেকে দেখতে পাচ্ছেন 18। তো 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আপার এজ অবশ্যই আপনাদের ইলেকশন রয়েছে, বসে ছাড় এসসি এসটি প্রার্থী যারা রয়েছেন 5 বছর ইলেকশন পাবেন, এবং যারা ওবিসি প্রার্থী রয়েছেন, ওবিসি বি প্রার্থী রয়েছেন, তো 3 বছর আপনারা ইলেকশন পাবেন বয়সের ছাড়, ঠিক আছে। এবং যারা থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার পার্সনস রয়েছেন, তো 3 বছর ইলেকশন পাবেন বয়সে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস। তো সি নাম্বার আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন কলকাতা পুলিশ কনস্টেবল পদে, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ বাংলা লিখতে পড়তে বলতে অবশ্যই আপনারা জানতে হবে। তারপর চলে আসছে নেক্সটে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের আপনাদের এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো মেল প্রার্থী যারা রয়েছেন, তো আপনাদের 167 সেমি আপনাদের হাইট লাগবে, অল ক্যাটাগরি, ঠিক আছে। গোর্খা, গাওয়ালিস, রাজবংশী, এসটি ছাড়া 57 কেজি আপনাদের লাগবে, আপনাদের 78 সেমি আপনাদের না এমনিতেই 33 সেমি টোটাল লাগবে, আপনাদের 5 সেমি এক্সট্রা আপনাদের ফুলাতে হবে। গোর্খা, গাওয়ালিস, রাজবংশী, এসটি যারা প্রার্থী রয়েছেন 160 সেমি আপনাদের লাগবে, 53 কেজি আপনাদের টোটাল ওয়েট লাগবে, 76 সেমি আপনাদের এমনিতেই লাগবে, এবং 21 সেমি আপনাদের লাগবে, 5 সেমি এক্সট্রা আপনাদের ফুলাতে হবে চেস্টে। তারপর চলে আসছে নেক্সটে ফিমেল। তো অল ক্যাটাগরি 160 রয়েছে, 49 রয়েছে, 49 কেজি আপনাদের রয়েছে ওয়েট। তারপর গোর্খা, গাওয়ালিস, রাজবংশী যারা প্রার্থী রয়েছেন ফিমেল 152 টোটাল হাইট লাগবে আপনাদের, 45 কেজি আপনাদের ওজন লাগবে।
নট অ্যাপ্লিকেবল রয়েছে আপনার চেস্টে। তারপর থার্ড জেন্ডার যারা রয়েছেন, তো অল ক্যাটাগরি 163, 52 কেজি ওয়েট। তো গোর্খা গার্লিস রাজবংশী এসটি যারা রয়েছেন 155 সেমি আপনাদের হাইট লাগবে, 48 কেজি আপনাদের ওজন লাগবে, চেস্ট আপনাদের নট অ্যাপ্লিকেবল রয়েছে। তারপর চলে আসছে নেক্সট মেথড অফ রিক্রুটমেন্ট। তো কনস্টেবল, লেডি কনস্টেবল পোস্টে তো আশা করি আপনারা সকলে শুনছিলেন যে একটা পরীক্ষা হওয়ার অনেকটা সম্ভাবনা ছিল। তো বন্ধুরা সেম প্রসেস রয়েছে এর আগের মতনই। প্রথমত আপনাদের পিলি হবে, তারপর আপনাদের পিএমটি পিইটি, তারপর আপনাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন, তারপর আপনার ইন্টারভিউ হবে। তো দুটো পরীক্ষায় থাকছে সেম আগের প্রসেসের মতনই, ঠিক আছে। তো পিলি আপনাদের 100 থাকছে। তো আপনাদের জিএ, আপনাদের জিকে রয়েছে 40, এলিমেন্টারি ম্যাথামেটিক্স রয়েছে 30, রিজনিং থাকবে আপনাদের 30 মার্ক। তো টোটাল আপনাদের 100-র মধ্যে পরীক্ষা হবে পিলিটা, ঠিক আছে। নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে 1-4। তারপর চলে আসছে নেক্সটে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপনাদের হাইট ওয়েট তো আমরা আলোচনা করেছি, ঠিক আছে। নেক্সটে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে। ফিমেল যারা মহিলা প্রার্থী রয়েছেন 800 মিটার রান 4 মিনিটে আপনাদের কমপ্লিট করতে হবে। থার্ড জেন্ডার যারা রয়েছেন 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তারপর চলে আসছে নেক্সটে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন 35, যারা 35 বছরের উপর রয়েছেন, তো 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড আপনাদের থাকছে টাইমিং। ফিমেল যারা থার্ড জেন্ডার রয়েছেন 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ড থাকছে টাইমিং, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সটে পিএমটি পিইটি কোয়ালিফাই হওয়ার পর তারপর ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে। 85 টোটাল নাম্বার থাকবে, ঠিক আছে। 85 নম্বরের পরীক্ষা হবে ফাইনাল। তো জিকে থাকবে 25, ইংলিশ 10, ম্যাথামেটিক্স থাকবে 25, রিজনিং লজিক্যাল থাকবে 25, ঠিক আছে। টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে। 1-4 আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে। তারপর আপনাদের ইন্টারভিউ হবে, ফুল মার্ক থাকবে আপনাদের 15। তারপর চলে আসছি নেক্সটে, তারপর আপনাদের ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। তো তারপর চলে আসছি নেক্সটে, তারপর আপনাদের ফি, এক্সামিনেশন ফি অল ক্যাটাগরি 150, 20 টাকা আপনাদের প্রসেসিং ফি, 170 টাকা টোটাল আপনাদের ফি পে করতে হবে যারা জেনারেল প্রার্থী রয়েছেন। যারা এসসি প্রার্থী রয়েছেন টোটাল আপনাদের অ্যাপ্লিকেশন ফি নীল রয়েছে, শুধুমাত্র আপনাদের প্রসেসিং ফিটাই লাগবে 20 টাকা। এসটি যারা প্রার্থী রয়েছেন সেম আপনাদের রয়েছে 20 টাকা আপনাদের ফি লাগবে। তারপর চলে আসছে নেক্সটে হাউ টু অ্যাপ্লাই, আপনারা আবেদন কীভাবে করবেন। তো আবেদন করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, এই লিঙ্কটি দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো তারপর চলে আসছে নেক্সটে, তো কত কেবির মধ্যে আপনাদের ফটো আপলোড করতে হবে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাস্ট বি উইদিন 10 কেবি থেকে আপনার 50 কেবি, তো 10 থেকে 50 কেবির মধ্যে আপনাদের ফটোগ্রাফ থাকতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে দেওয়া, অবশ্যই আপনারা দেখে নেবেন। সিগনেচার আপনাদের 5 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে, এখানে পিক্সেলও দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন, আপনারা অনেক দেখতে পাচ্ছেন পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন। তো 1/3/24 থেকে আপনারা 29/3/24 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সটে, তারপর আপনাদের যদি কোনো রকম ফর্মে ভুল হয়ে থাকে তো আপনারা সংশোধন করতে পারবেন, তো আপনারা এডিট করতে পারবেন। তো এডিট উইন্ডো ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন 1/4/24 থেকে 7/4/24 পর্যন্ত এডিট উইন্ডো ওপেন থাকবে।